এই রুমটাই মূলত মদ নিয়েই গবেষণা হয়। হ্যাঁ, টোটাল মদের যে মূল আর কি, যেটা প্রথম প্রাথমিক যে কাজটা সেটা ল্যাবেই হয় আর কি। আচ্ছা, এই পোকাটার কাজ কি? এটা হচ্ছে তোমার ওই মোলাসেসে যে মিষ্টগুলো খেয়ে ফেলে, খাওয়ার পরে তোমার ওই যে মুখে যে লালা নির্গত করে সেইটা মূলত অ্যালকোহল। আমি এখন যাচ্ছি ডিস্টিলারির ল্যাবরেটরিতে। এখানে মূলত মদ নিয়ে গবেষণা হয়। ডিস্টিলারির ভিতরে কিন্তু কাউকে ঢুকতে দেয় না, আমার যতটুকু জানা। ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে ওগুলো কি? ডিস্টিলারির ভিতরটাই সাধারণত 150 থেকে 200 গুণ বেশিতে দেখা যাচ্ছে ইস্ট অনুজীব থাকে। আচ্ছা, এই পোকাটার কাজ কি? এটা হচ্ছে তোমার ওই মোলাসেসে যে মিষ্টগুলো খেয়ে ফেলে, খাওয়ার পরে তোমার ওই যে মুখে যে লালা নির্গত করে সেইটা মূলত অ্যালকোহল। সেটাই অ্যালকোহল এবং ওটা পরে মারা যায়। যতক্ষণ মানে মোলাসেসের মধ্যে যতক্ষণ সুগার থাকবে ততক্ষণ এই কার্যক্রমটা চলবে আর কি। সুগারে যখন দাঁড়িয়ে থাকবে না, মানে মোলাসেসের যখন সুগারটা থাকবে না, তখন এই কাজটা বন্ধ হয়। এটাকে একটাই তখন এটা প্রসেসে নিয়ে গিয়ে আমরা স্পিড তৈরি করি। এই একটাই এটা প্রসেসটা চলমান। এটা আমার ফ্রিজে সংরক্ষণ আছে, এভাবে চলতে আছে। কত বছরতে চলছে এটা? এই ব্রিটিশ আমল থেকে সামনে আমরা মিডিয়া থেকে ট্রান্সফার করে একে সংরক্ষণ করা, একে বাঁচিয়ে রাখা, এর খাদ্য খাবার দেওয়া, একে ফ্রিজিয়ান করে রাখা সব আমাদের দায়িত্ব, এই ল্যাবের দায়িত্ব। যদি কোনো কারণে এটা ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, না নষ্ট তো কোনো হয়ে নেই। পাকিস্তানে আবার যুদ্ধ হয়েছিল, তখন থেকে আমরা কিভাবে ছিল এটা এইভাবেই ছিল। মিডিয়াটা আগে তৈরি করে রাখা যায়, হয়তো এখন আছে, আগে থেকে তৈরি রেডি করে আর একে রাখা ট্রান্সফার করে। তাহলে এই রুমটাই মূলত মদ নিয়েই গবেষণা হয়। হ্যাঁ, টোটাল মদের যে মূল আর কি, যেটা প্রথম প্রাথমিক যে কাজটা সেটা ল্যাবেই হয় আর কি। ল্যাব শেষ তো ওদিকে ইনভ্যালিড সব আর কি। ল্যাব থেকে সব কিছু, ইস্টটাই হচ্ছে মূল আর কি। ঠিক আছে, অ্যালকোহল তার না হলে হয়তো তৈরি হবে না আর কি। ফরেন লিগার হোক আর সিএস হোক আর কান্ট্রি হোক আর আরএস হোক না কেন, এখান থেকেই মূল শুরু হয়, এখান থেকে ল্যাব থেকে শুরু হয় আর কি। এই হচ্ছে সারমর্ম আর কি। এই পোকাটা আপনারা এখান থেকে আবার কিভাবে নেন? ওটা তোমার ওই মিডিয়াতে দৃশ্যমান হয়ে আছে সাদা ধরনের শর্ট ব্যাকটেরিয়া। ওইটা তারের মাথার থেকে আমাদের লিকুইড মিডিয়াতে নেওয়া হয় 10 ml মোলাসেসের দ্রবণের মধ্যে। 10 ml থেকে 250 ml, 250 ml থেকে 1 লিটার, 1 লিটার থেকে 10 লিটার। ওই 10 লিটারটা আবার ওই ইস্ট প্লান্টের ওখানে আছে, ওখানে 500 আছে, ওখানে 1000 আছে, ভ্যাট আছে বড় বড় 500 ভ্যাট আছে, 250 1000 ভ্যাট আছে। আস্তে আস্তে বাড়তেই থাকে প্রসেস। তারপর ওই 18000 ভ্যাট আছে, তারপর ওখান থেকে আবার 60000 ভ্যাট আছে। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেম আছে ওখানে আর কি। ঠিক আছে, এবার বাড়তে থাকে। ফিনিশিংয়ে গিয়ে ওই যে 60000 যেটা বললাম আমি, 75000 থেকে 60000 এইটা পর্যন্ত শেষ আর কি। তখন ওটাকে নিয়ে আমরা প্রসেসে নিয়ে গিয়ে ওটাকে আমরা হিট দিয়ে ওটাকে আমরা বাষ্প করে ওটা লিকুইড যেটা বেরোয় ওইটাই হচ্ছে আমাদের স্পিড। এই হচ্ছে সেই সারমর্ম আর কি। প্রিয় ভিউয়ার্স, দর্শনা কেরো অ্যান্ড কোম্পানি হলো এশিয়ার 3য় বৃহত্তম চিনি কল ও মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চিনির পাশাপাশি দেশীয় মদ, বিদেশি মদ, বিভিন্ন ধরনের স্পিরিট তৈরি করে থাকে। আপনারা যারা এখনও এই চিনি কলটি ভিজিট করেননি তারা অতি শীঘ্রই ভিজিট করুন। আর ভিডিওতে একটি লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।